হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালোই আছি। আর দেখো চলে এলাম সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে আমি রান্না করব। যেহেতু এই ভিডিওটা অনেক দিন আগেই করে রেখেছি কিন্তু ছাড়া হয়নি। আর দেখো এদিকে তো তেল গরমই হয়নি আর দেখো আমি আলুটা দিয়ে দিয়েছি। কি আজব ব্যাপার! আরে আলুতে তো একটু একটু জল ছিল আর পটপট করে ফুটছে, আমার নাক মুখে ছিটে আসছে। আরে দেখো নুন হলুদ দিয়ে আমি কিন্তু আলুটাকে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নেওয়ার পরে তারপরে দেখো এখানে টকবক করে কিন্তু তেলটা ফুটছিলো এইবারে। তারপরে দেখো সজনের ডাঁটাটা দিয়ে দিয়েছি। আর এখানে সজনের ডাঁটার মধ্যে দেখো নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু ডাঁটাটা হালকা করে ভেজে নিয়ে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখো এখানে আরও কিছুটা তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি, এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আর জিরে দিয়েছি। জিরেটা দেওয়ার পরে একটু ভেজে একটু হালকা একটু গন্ধ উঠেছে, সেই টাইমটাতে আমি যেই মশলাটা করে রেখেছিলাম আদা জিরে লঙ্কা টমেটোর কেটে দিয়েছি এর মধ্যে, আর ধনে গুঁড়ো সব দিয়ে নুন হলুদ দিয়ে আমি কিন্তু এটা ভালো করে ফাটিয়ে নিয়ে, আর এইটা কিন্তু ক্যাপসিকাম কুচি দিলে কিন্তু খুবই টেস্ট হয় খেতে তরকারি। আর দেখো ক্যাপসিকামটা দিয়ে কিন্তু ভালো করে লেড়ে ভালো করে ভেজে নিয়েছি। আবার আমি ভালো করে কষিয়ে নেব। সজনে ডাঁটা আর আলুটা দিয়ে কিন্তু আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার রান্নার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। হ্যাঁ দেখো আমার কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো এবার যে আমি জল দিয়ে দেবো, মশলার কোটোতে যে জলটা ছিল সেই জলটা আমি দিয়ে দিয়েছি। আরও একটু জল দিয়ে কিন্তু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু দেখো আমার রেসিপি রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব টেস্ট হয়েছে কিন্তু খেতে, তোমরা বাড়িতে অবশ্যই এইভাবে করে দেখো কেমন লাগে। ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করো। চলো টাটা।